সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ অনেক ভালো রাখছে। তো আজকে আপনাদের একটা একটা এক্সপেন্সিভ ভিডিও বলতে পারেন। দুজনে মিলে চলে গেলাম হোটেল জামানে খাওয়ার জন্য, আমি আর আমার সাথে আপনাদের সেই সুপরিচিত ড্রাইভার। যাই হোক, এখন জামানে তো উঠা পড়ছি, উঠা পড়ার পর তো এখন বসে আছি, অর্ডার করছি বিরিয়ানির। এখন পর্যন্ত বিরিয়ানির কোনো খবর নাই। আমি পিছন দিয়ে ওই যে ওই ভাই উনি আমার কিরে আপনারা কি ভিডিও করেন নাকি? আমি কে হ। পরে ভাই শরম পাইছে। যাই হোক, ভাই একটু লাজুক টাইপের। এর মধ্যে সালাদ দিয়ে দিয়েছে আমাদের, আমরা সালাদ খেতে শুরু করে দিয়েছি। এমনি সকাল থেকে না খাওয়া পুরা কইতে পারেন, পেটের ভিতরে অনেক খিদা, কারণ ড্রাইভার তো জানিনি রাজার হালে খাওন। যাই হোক, ড্রাইভাররা এরকমই, গাড়ির ড্রাইভাররা রাজার হালি খায়, এটা সবাই জানেন। কথা বলতে নাই বলতে আমাদের সেই বিখ্যাত বিরিয়ানি চলে আসছে। তো কথা না বলে খাওয়া শুরু করি। একটা ডিম দিছে, তারপরে একটা রোস্ট আর গরু দিয়া মনে হয় মিক্স বিরিয়ানি। তো আমরা সালাদগুলো নিয়ে নিলাম, কাঁচামরিচ, তারপরে গাজর, শসা। আমাকে আবার দিয়ে আবার নিয়ে যায়, দেখেন সালাদ দিয়ে আবার নিয়ে যায়। যাই হোক, আস্তে আস্তে খাওয়া শুরু করলাম। এমনি যাই হোক, যাই বলেন, খাবারটা কিন্তু দেখতে কিন্তু সেই লাগতেছে, সেই এক্সপেন্সিভ। ওই যে ড্রাইভারে কিন্তু আবার দেখাইতেছে যে চিকেনটা কিরকম, ডিম। তাহলে বিসমিল্লাহ বিসমিল্লাহ করে যাত্রা করে আড্ডি পাইলো ড্রাইভার সাথে। আড্ডিগুলা বাইর করে ডাক দিল ওইটারে কি দিয়েছেন এগুলা? হ্যাঁ, সব আড্ডি। আমি কি আড্ডি খাইতারি? আমারে দিবেন গোস্ত, আড্ডি দিয়েছেন কি লিগে? সব যদি আড্ডি হয় তাহলে খামো কেমনে? এরপর শুরু করলাম উরুস তুলে খাওয়া। এও খাইতেছে, আমিও খাইতেছি, মনে হয় যেন আমরা 3 মাসের উপাসিয়া। কিন্তু এগুলোর আর কি কমো। তো উরুস তুলে খাইতেছি, এদিকে কাঁচামরিচ একটা লইছি, সেই জাল, এত জাল করবে রে। ওই উনি আবার সলিড মাংস নিয়ে এসেছে এই ভাগে। খাইতেছি, এর মধ্যে চিন্তা করলাম একটা সেলফি ভিডিও নিয়ে আমাদের ফেসটা রিভিল করি। তো পিছনে ওই এক ভাই, উনি দেখতেছে, উনি কইতেছে ভাই আপনারা কি ব্লগার? আমি ভাই তেমন একটাই। তবে এই বিরিয়ানিটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। বিরিয়ানিটা আপনার বিভিন্ন ধরনের মশলা দিয়ে বানাইছে, অনেক খাইতে অনেক মজাদার। যদি না খান তাহলে এটার মজা বা এটার স্বাদ পাবেন, মানে বুঝবেন না। যদি একবার খান তাহলে বুঝবেন। তারপরে কথা বলতে বলতে খানাটা শেষ করলাম। এর মধ্যে দেখলাম কি পান নিয়ে আসলো হোটেলে। খাওয়ার পরে নাকি পানগুলো দেওয়া হয়, এগুলো নাকি ফ্রি। আমি প্রশ্ন করছিলাম ভাই এটা কি ফ্রি? উনি বলছিল ভাই এটা ফ্রি, যারা এই হোটেলে খানা দানা করে তাদের জন্য এটা ফ্রি। তো এটা দেখে আমার একটু মানে এক্সাইটেড হয়ে গেলাম, বেশি এক্সাইটেড হলাম। এই জন্য খাবারটা তাড়াতাড়ি খাই, এই পানটা হাতে নিলাম যে দেখি পানটা। ও তেরি, এর মধ্যে বিল নিয়ে আসছে। দেখছেন বিলের কাগজটা নিয়েছে, কি চালাক, পানের ভিতরে বিলের কাগজ। আমরা বিলটা পেমেন্ট করে দিতেছি, গরুর মতো লিখতে সামগ্রে। উনি আবার বিলটা খাইতেছে। যাই হোক, এর মধ্যে আমার বিলটা পেমেন্ট করে দিলাম। পান একটা খুললে এখন আমি টেস্ট করবো, আশা আছে। পানটা কি দিয়ে বানাইছে আমার জানা নাই, কিন্তু পান তো আমি সহজে খাই না, আজকে খাবো। ওইটারে আসলো, আইসা জিজ্ঞেস করতেছে আপনি কি পান খান না ভাই? আমি বলছি যে হ্যাঁ খাই। দাঁড়ান তাহলে এই এটা ফিজারটা খান, গ্যাসটা কমবে। তাহলে আমি বললাম ভাই ধন্যবাদ আপনারে, কারণ আপনি বুঝতে পারছেন এখন গ্যাসে ধরছে আমারে। যাই হোক, তো ফিজারটা ঢাললাম। ফিজারটা খাইলে মনে করেন পেটের ভিতরে প্রচুর গ্যাস, কারণ বিরিয়ানি খেয়েছি, বিরিয়ানির একটা গ্যাসে অন্যরকম। তাই ফিজারটা খাইলে গ্যাসটা একটু কম মনে হবে, এই জন্য ফিজারটা খেয়ে গ্যাসটা কম করে নিলাম। এবার পানটা খাইলে মুখটার স্বাদটা একটু অন্যরকম লাগবে। তো ফিজারটা খাওয়ার শেষ, যেহেতু এবার মনে করেন একটা পান মুখে দেওয়াই যায়, কি বলেন? পানগুলো কিরকম এবার দেখতে হবে, কারণ পানগুলো তো কোনো খাই নেই। এটা কিরকম পান আমি জানিও না, কিভাবে নৌকার মতো পেঁয়াজ দিয়া পলিথিনে ভরছে। আর আমার পান খাওয়া তেমন একটা অভ্যাস নেই। এই ফার্স্ট টেবল এর আগে কোনো পান খাওয়া হয় নাই। আর যেহেতু ফ্রি জিনিস, আমরা বাঙালির তো বেশিরভাগ ফ্রি খেতেই পছন্দ করি, তাই দেখি পানটা কিরকম। তো ড্রাইভার বলতেছে খাওয়া দাওয়া তো ভালোই হয়েছে, চলো এবার আস্তে আস্তে করে বন্দরের দিকে হাঁটা যায়। তো হ্যাঁ, একটা কথা বলি, যারা এই হোটেলে খাইতে চাইতেছেন, মানে যাদের এখানে আসা ইচ্ছা করতেছে, এটা হচ্ছে চট্টগ্রামে এই হোটেলটা পাবেন। এটা হচ্ছে ফ্রি ফুডের দিকে। যাই হোক, কথা না বলে
এবার লাস্ট পর্যায়ে এসে গেলাম ভিডিও প্রায় শেষ। সেই জন্য বলতে চাই ড্রাইভার জগৎ কিন্তু গাড়ির জগৎ কিন্তু খাবার দাবার কোনো কষ্ট নেই ভাই। হ্যাঁ, শুধু একটু ঘুমে দোয়া করবেন পরবর্তী ভিডিওর জন্য। তো সবাই দোয়া করবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এরপরেই চলে আসতেছে আরও একটা নতুন মজাদার ভিডিও। আর ভিডিওটা বেশি বেশি কপি লিঙ্ক করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট। আপনাদের ভালোবাসার প্রতি আমরা পরবর্তী ভিডিও বানাবো হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই অপেক্ষা করুন, আমরা নিয়ে আসতে এর চেয়ে ভালো ভিডিও।